এক্সকিউজ মি, আপনি কি আমেরিকায় থাকেন? বন্ধু আমি তোর সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ ওকে বাই। জি আমেরিকায় অ্যাকচুয়ালি বলতে পারেন ওখানেই। আমি আমেরিকায় থাকি। ওয়াও সিরিয়াসলি আমেরিকায় কোথায় থাকে? আমি নিউ ইয়র্কে থাকি। ও আমার চাচা মামা আমার দুই বোন দুলাভাই সবাই তো আমেরিকায় সেটেল। তাই নাকি? আপনি আমেরিকায় কোন সিটিতে থাকেন? মন্ট্রিয়ালে। মন্ট্রিল? আমেরিকাতে মন্ট্রিল কোথায় পেলেন? মন্ট্রিল তো কানাডার একটা সিটি। আচ্ছা অ্যাকচুয়ালি মানে আমার মামা তো কানাডায় মন্ট্রিয়ালে থাকে, তো আমি প্রায় সময় এখানে গিয়েছি, তাই মন্ট্রিয়াল বলে ফেলেছি। আচ্ছা, আপনার বোন কোন সিটিতে থাকে আমেরিকায়? কোন সিটি? সিডনি। সিডনি? আমেরিকাতে আপনি সিডনি কোথায় পেলেন? সিডনি তো অস্ট্রেলিয়াতে। ওই মানে হ্যাঁ রাইট রাইট রাইট, সিডনি তো অস্ট্রেলিয়াতে। আসলে মানে সিডনি আমেরিকার স্টেটগুলোর নাম এত কঠিন আমি না মনে রাখতে পারি না। আর সিডনি কানাডা এগুলোর মধ্যে রীতিমতো আমি রেগুলার স্পন্টেনিয়াসলি যেতে থাকি, তো সব কিছুর লোকেশন না আমি গোলপাক করে ফেলি। বাই দ্য ওয়ে আপনি আমেরিকায় কোথায় থাকেন? আমি নিউ ইয়র্কে থাকি। নিউ ইয়র্ক? ও ওইখানে কি আপনাদের বাড়ি আছে নাকি? হ্যাঁ আমাদের বাড়ি আছে। আমার আব্বু 18 বছর ধরে ওখানে স্টে করছে। আই সি, আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই বাড়িঘর সব পুড়ে গেছে তাই দেশে চলে আসছেন। বাড়ি পুড়ে গেছে? বাড়ি কেন পুড়ে যাবে আমাদের? কেন? কিছুদিন ধরে তো দেখলাম ফেসবুকে পোস্ট, আমেরিকা আগুনে পুড়ে ছারখার। আরে বাবা, ওটা তো লস এঞ্জেলে, ক্যালিফোর্নিয়ায়। আমেরিকা বিশাল বড় একটা দেশ, সেখানে অলমোস্ট 50 সিটি আছে। 50 সিটির মধ্যে জাস্ট কয়েকটা সিটিতে আগুন লেগেছে। আমার সিটি থেকে ক্যালিফোর্নিয়া অলমোস্ট 6 to 7 আওয়ার্স লেগে যায়। ক্যান ইউ ইম্যাজিন কত টাইম লাগতে পারে, মানে কত দূরে ডিস্টেন্স? কাণ্ডটা কি? ফেসবুক ছোট্ট একটা কাণ্ডকে তিলকে তাল বানিয়ে ফেলেছে। মানে একটা ছোট একটা স্টেটে আগুন লাগছে, বললো কি পুরো আমেরিকা আগুনের ছারখার। এটা কোনো কথা? আমি তো ভাবলাম আপনাদের বাড়িঘর সব পুরো লস হয়ে গেছে, তাই নিশ্চয়ই দেশে ফিরে আসছে। যাদের বাড়িঘর পুড়েছে তারা কিন্তু বেনিফিটেডই হচ্ছে, কারণ অনেক ইন্স্যুরেন্স কোম্পানি তাদেরকে অনেক অনেক ডলার দিচ্ছে। পাশাপাশি শুধু ইন্স্যুরেন্স কোম্পানি না, অনেক ধরনের সোর্স থেকে তারা ডলার পাচ্ছে। তারা যা হারিয়েছে তার চাইতে অনেক বেশি তাদের পকেটে ঢুকছে এখন। তাহলে এক কথাই বলতে পারেন বাড়িঘর পুড়ে তাদের কিসমতের ভাগ্য খুলে গেছে। হ্যাঁ বলা যায় তাদের ভাগ্য খুলে গেছে। বাট ইউনো, লস এঞ্জেলে মোস্টলি কিন্তু সেলিব্রিটিসরাই থাকে, তাদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। যেমন ওদের প্রেশিয়াস অনেক জিনিসে আগুন লেগে গেছে, যেমন অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে ক্যামেরার অনেক প্রপস। সো এই সমস্ত জিনিস তো আসলে 1000 টাকা দিয়েও পাওয়া যায় না। ওরা অনেক কেঁদেছে এগুলোর জন্য। সো এই তো, লস তো হয়েছেই। আপনি ঠিক বলেছেন। আপনি আমেরিকায় কি করেন? আমি আমেরিকায় পিএইচডি করছি, আমি হায়ার স্টাডিতে আছি। ওয়াও, আমি তো এই দেশের মধ্যে পিএইচডি করছি। রিয়েলি? হ্যাঁ। কিসের উপর পিএইচডি করছেন? এই অঙ্কের উপর পিএইচডি করছি আমি। অঙ্কের উপর পিএইচডি? আমাকে একটু এক্সপ্লেন করবেন, অঙ্কের উপর পিএইচডি? মানে আমি ওই যে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করি না, তো মানে একদম ইররেগুলার, জাস্ট এক্সামের টাইমে গিয়ে আমি এক্সামটা দিয়ে আসি। ওয়েট আ মিনিট, পিএইচডিতে এক্সাম? আমাকে একটু ক্লিয়ার করবেন, পিএইচডিতে এক্সাম? আপনি চুপ করে আছেন কেন, কিছু বলেন। জি জি আপা, না না এই যে আমি ছাদের মধ্যে আছি, কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসতেছি। অনেক বড় প্রবলেম হচ্ছে, আমার এখনই যেতে হবে। হ্যাঁ ইন্টারেস্টিং।